জ্বালানি সংকট, অবৈধ মজুত ও প্রশাসনিক পদক্ষেপের বিষয়ে জানাতে ঝিনাইদহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব হাসান। রাজীব, জেলায় অবৈধ জ্বালানি মজুতের বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কি? তাছাড়া জ্বালানি পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। মতসী ঝিনাইদহ জেলার ৬টি উপজেলার মোট ৩৪টি তেল পাম্প রয়েছে। তেল পাম্পের মধ্যে বেশিরভাগ তেল পাম্প বন্ধ রয়েছে এবং জ্বালানি সংকট এতটাই তীব্র থেকে তীব্র আকার ধারণ করেছে যে মানুষের মধ্যে দীর্ঘ লাইন এবং হাহাকার দেখতে পাচ্ছি। এবং বেশিরভাগ পাম্পে দেখা যাচ্ছে পেট্রোল এবং অকটেন নেই, তারা সাইনবোর্ড ঝুলিয়ে রেখেছে। আবার ডিজেল যেসব পাম্পে দিচ্ছে সেক্ষেত্রে আসলে কৃষকদের যে চাহিদা, সেই চাহিদার তুলনায় খুবই অপ্রতুল ডিজেল পাচ্ছে, যার কারণে সেচ প্রকল্পে একটা বড় ধরনের একটা সমস্যার সম্মুখীন হবে বলে কৃষকরা ধারণা করছেন। কৃষকরা জানিয়েছেন যে যদি তারা এই ডিজেল যদি না পান এবং ধান এবং যে গম সহ অন্যান্য যে সেচ প্রকল্পে যারা যেগুলো ব্যবহার করবে সেগুলো কিন্তু বড় ধরনের কিন্তু তাদের একটা ব্যত্যয় করবে এবং অর্থনৈতিক ভাবে তারা ক্ষতিগ্রস্ত হবেন বলে কৃষকরা জানিয়েছেন। আমি কৃষকদের সাথে কথা বলেছি, কৃষকরা যেটি বলছেন যে যদি পেট্রোল সেচ যদি বন্ধ হয়ে যায় তেলের অভাবে, সেক্ষেত্রে ধানের যে জমি ফাটল ধরে যাবে, সেক্ষেত্রে শত শত বিঘা জমি কিন্তু ব্যাপক ক্ষতিগ্রস্ত হবে। ঝিনাইদহ শহরের বিভিন্ন পাম্প ঘুরে আজকে দেখেছি, পাম্পে কিন্তু সবই একই চিত্র। পাম্প মালিকরা দেখে জানিয়েছেন যে তাদের যে চাহিদার তুলনায় কিন্তু সে তাদের বরাদ্দ অর্থাৎ ডিপো থেকে তেল খুবই কম দিচ্ছে, কম দেওয়ার কারণে কিন্তু তারা সেই হিমশিম খাচ্ছে, অর্থাৎ ২ থেকে ৩ ঘন্টা বা ৪ ঘন্টার মধ্যে কিন্তু অকটেল এবং পেট্রোল কিন্তু ফুরিয়ে যাচ্ছে, যার কারণে তারা ঠিক মতো সরবরাহ দিচ্ছে না। আর ভুক্তভোগীরা যেটি জানিয়েছেন যে তারা কালোবাজারে যে উচ্চ মূল্য যে তেল বিক্রি হচ্ছে এবং অন্যান্য পাম্পে কিন্তু এই সুযোগে কিন্তু তেল কিন্তু কম দিচ্ছে, মিটারে কম দিচ্ছে, যার কারণে তারা কিন্তু ভোগান্তি পোহাতে হচ্ছে। এটি হলো সাধারণ মানুষের যে কথা, যে আর্তনাদ। সেক্ষেত্রে যে আজকে আমি দেখেছি যে শত শত কিলোমিটার, অর্থাৎ ঝিনাইদহ জেলার ৬টি উপজেলার বিভিন্ন উপজেলার যে কিলোমিটারের রাস্তায় চারপাশে দাঁড়িয়ে রয়েছে, তারা কিন্তু ২০০-৩০০ কোথাও ৫০০ বা কোথাও ১,০০০ মোটরসাইকেল চালকরা কিন্তু দাঁড়িয়ে রয়েছে তেল নেওয়ার অপেক্ষায়, কিন্তু মিলছে না তাদের তেল। মটুসি। ধন্যবাদ রাজীব আপনাকে। দর্শক, ঝিনাইদহ থেকে জ্বালানি সংকটের বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী রাজীব হাসান।